বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হতে আর বাকি মাত্র ৩ দিন। তবে এই সিরিজকে সামনে রেখে এখনও ব্যাটিং অনুশীলন শুরু করেননি লিটন কুমার দাস। সাইড স্ট্রেনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত ১.৫ থেকে ২ সপ্তাহ সময় লাগে। তবে আসন্ন উইন্ডিজ সিরিজকে সামনে রেখে যেহেতু অনুশীলন শুরু করেননি লিটন, তাই তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। আর তার চোটের অগ্রগতি জানতে মঙ্গলবার এমআরআই করানো হবে বলে জানানো হয়েছিল বিসিবির মিডিয়া বিভাগের একটি সূত্র থেকে। এরপরে লিটনের উইন্ডিজ সিরিজে খেলার ভাগ্য নির্ধারণ হবে। টিম ম্যানেজমেন্টও সেই অপেক্ষাতেই আছে। লিটন এখনও অনুশীলন শুরু করেননি, তবে মিরপুরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। স্বল্প সময়ের মধ্যে পর্যাপ্ত অনুশীলন করতে পারবেন কিনা সেটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেঞ্জিকে জানিয়েছে ওয়ানডে সিরিজের আগে লিটনের এমআরআই করানো হবে। এরপর তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল। লিটনের মাংসপেশির চোট সেরে উঠেছে, তবে ওয়ানডে সিরিজের আগে আরেকটা এমআরআই করাতে হবে তারপর আমরা সিদ্ধান্ত নিব। তবে আমরা কোনোভাবেই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২২ সেপ্টেম্বর অনুশীলন করে বাংলাদেশ। সেদিন অনুশীলনের সময় সাইড স্ট্রেনের চোটে পড়েন লিটন। তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় ডানহাতি এই ব্যাটারের চোট খুব গুরুতর নয়, যদিও সেটা শেষ পর্যন্ত হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ ১৮ অক্টোবর শুরু হবে। সিরিজের বাকি ২ ওয়ানডে হবে ২১ ও ২৩ অক্টোবর। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। গত বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে উইন্ডিজকে ধবলধোলাই করেছিল টাইগাররা। তবে এবার এই টাইগার অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।